হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ওয়েদারটা, আকাশটা খুব মেঘলা। আমি আমার জীবনের কর্মস্থলের একটি দিন আপনাদের মাঝে তুলে ধরবো। এই এখন বাজে প্রায় সকাল 9:25। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি। আমি মূলত গ্রামে বাস করি। গ্রামে থাকলেও আমাদের মেইন রোড প্রায় 2 মিনিট লাগে হাইওয়েতে। এই ঘর থেকে বের হইলেই মূলত গাড়ি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত টাঙ্গাইল ময়মনসিংহের হাইওয়ে রুট। এখান থেকে মূলত আজকে আমি গাড়িতে উঠবো। এই যে রাস্তাটা, এটা ময়মনসিংহের রাস্তা, এবং এই পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত টাঙ্গাইল, জামালপুর, এমনকি উত্তরবঙ্গের গাড়ি সহ এই দিক দিয়ে যাতায়াত করে। তাই প্রথমে রাস্তাটা আমাকে পার হতে হবে। রাস্তাটা পার হলাম। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ওই উত্তরবঙ্গ থেকে এসেছে। মুক্তাগাছা, জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং যমুনা সেতু, এই রুট দিয়ে প্রতিদিন দূরপাল্লার গাড়িগুলো যে দূরপাল্লার গাড়িগুলো চলে। এখন আমি একটি গাড়িতে উঠলাম, প্রথমে একটা সিএনজিতে উঠলাম। ওঠার পরে ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। একটু সামনে এগোতে দেখি একটি ট্রাক, রাজশাহী থেকে আমের একটি ট্রাক। রাত্রে মনে হয় সম্ভবত ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল, তাই দেখুন একবারে খাদে পড়ে গেছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই কিছুদিন পর পর অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, যেহেতু আমার চাকরিটাই মূলত মার্কেটিং জব। তাই গাড়ি ঘোড়ার গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর ইঞ্জিনিয়ারিং কলেজ। সারা বাংলাদেশের মধ্যে 7টি কলেজ, এর মধ্যে ময়মনসিংহ একটি। এই জন্যই ময়মনসিংহকে শিক্ষানগরী বলা হয়। দেখতে দেখতে প্রায় চলে আসলাম শহরের কাছাকাছি। যদি পার হচ্ছি। ময়মনসিংহ শহরে প্রচুর অটো রিকশার যানজট লেগেই থাকে। এটা খুবই যাত্রীদের জন্য হয়রানি এবং ভোগান্তির শিকার। জরুরি কোনো রুগী নিয়ে গেলেও দেখেন কি পরিমাণ জ্যাম ছাড়ার পর ময়মনসিংহ শহরের ভিতর ঢুকে পড়লাম। এটি হচ্ছে মূলত টাউন হল প্রাঙ্গণ। এই দেখুন ময়মনসিংহ। আমি মূলত ব্রিজের রাস্তা দিয়ে এগোবো। এটা মূলত ব্রিজের রাস্তা। দেখুন, এই হচ্ছে ময়মনসিংহ শহরের শশী লজ, যা জাদুঘর। অনেক আগে রাজারা এখানে থাকতো। এটা মূলত বর্তমানে জাদুঘরে পরিণত হয়েছে। শহরের ভিতর এই জিনিসটা খুবই ভালো লাগে। একটু যাওয়ার পরেই দেখেন থানার ঘাট, পুলিশ মামারা তাদের জুতা পালিশ করে ডিউটিতে যাবে সকালবেলা। কিছুক্ষণ যাওয়ার পর প্রায় এসে পড়েছি সেই পরিচিত ব্রিজে। ব্রিজ ঘুরে আসতে প্রতিদিনই জ্যাম থাকে। তাই রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে আমি গৌরীপুরের একটি গাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। একটু দূরে যাওয়ার পরেই দেখুন, ব্রিজে কিন্তু নানান ধরনের চিটার বাটপার চোর সব কিছুই থাকে। ব্রিজাররা প্রায় ডিস্টার্ব করে। সো এই যে MK সুপার, এটা মূলত কিশোরগঞ্জের গাড়ি। রোড দিয়ে কিশোরগঞ্জের গাড়িতে উঠে পড়লাম। আমি মূলত যাবো কলকাপাড়া পর্যন্ত, এই প্রায় 10 কিলোর মতো। এই যে দেখুন ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদীটি মূলত চায়নার তিব্বত থেকে এসেছে। এটি বাংলাদেশের একমাত্র পুরুষ নদী, যাকে বলা বলা হয়ে থাকে। একটু সামনে যেতেই শম্ভুগঞ্জে গাড়িটি দাঁড়ালো তাদের তেল নেওয়ার জন্য। তেল নেওয়ার পর আমরা শম্ভুগঞ্জ এসে পড়লাম। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, ওটি মূলত সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, কিশোরগঞ্জ হাইওয়ে। এই রুট দিয়েই আমি যাব। দেখুন, ড্রাইভার মামা মনের খুশিতে টান দিয়ে গাড়িটি ছেড়ে দিচ্ছে। ওয়াও! আজকের আবহাওয়া খুবই জটিল, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। একটু দূরে যেতেই আমরা প্রায় এসে, মাত্র 2-3 মিনিটের রাস্তা। এই তো প্রায় এসে পড়েছি আল্লাহর অশেষ রহমতে কলতাপাড়া, গরিবপুর। আজকে এখান থেকে আমি কাজ শুরু করব, তারপর যাব গরিবপুর মদ